আজকে রান্না করেছিলাম মুরগির চামড়া। মুরগি নিয়ে আসছিলাম, আর সেই মুরগির চামড়া দিয়ে আজকের খাবারটা শেষ করলাম। তো খাবারটা অনেক টেস্ট ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আলু ছিলতেছি। আলু ছিলার কারণ হলো কালকে একটা মুরগি আনছি। মুরগি আনার কারণ হলো বাসায় যে আমি যে বাসায় থাকি সে বাসায় আমার প্রত্যেক দিনই কোনো না কোনো রুম থেকে আমাকে ইফতার দেওয়া হয়। তো যেহেতু সবাই আমাকে ইফতার দেয়, তাহলে সবাইকে একদিন কোনো না কোনো কিছু খাওয়ান দিতে হয়। তার জন্য ভাবলাম একটা মুরগি আন না, সেই মুরগিটার কাটটা রাখি। 26 তারিখে একটা জম্মের একটা ইয়াম্মি খিচুড়ি রান্না করে সবাইকে একটু ওই ইফতারই দেওয়া হবে, এর জন্য আর কি। তো এদিক দিয়ে মুরগিটা কাটটা রেখে আইছে, আর মুরগির যে পাক খড়গুলা ছিল আর দেন একটু চামড়া ছিল, সেগুলোকে ভাবলাম একটু পাক করে খাইয়ে নিই আজকে। তো তার জন্য মুরগির যে পাকনা খড়গুলো ছিল সেগুলোকে আসলে তেল দিয়ে ভাজা নিছি। তো ভাজাভাজি হয়ে গেলে এগুলো উড়ে রাখছি, আর উড়ে রাখার পর তারপর ভাবলাম আমি যে আলু কাটলাম সেই আলুগুলো এখন একটু ভাজা নেবো। তো আলুগুলো তেলে দিয়ে দিলাম, আর এই তেলের আলুগুলো সুন্দরভাবে ভাজা নিলাম। তো এদিক দিয়ে আলুগুলো ভাজা শেষ, সেই আলুগুলো এখন উঠিয়ে রাখবো। এখন মূলত এই মুরগির চামড়ার জন্য মশলা কষানোর পালা। মশলা কষানোর জন্য প্রথমে সয়াবিন তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন এটার ভিতরে দিয়ে দিতে হবে মশলার ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মশলা, যত মশলা লাগে গুছতে সব রকম মশলা দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়ার জন্য ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে মূলত দিয়ে দিব টমেটো দেওয়ার কারণ হলো যেহেতু মশলার সংখ্যা কম, তার জন্য যেহেতু তরকারিটা একটু গ্রেভি খাবো তার জন্য টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এখানে মশলাটা একদম গ্রেভি হয়েছে, এখন অনেক বেশি দেখা যাচ্ছে। এখন এই মশলায় দিয়ে দেবো আমার ভেজে রাখা আলু এবং মুরগির চামড়া আর আলু দিয়ে ভালো করে উল্টায় পাল্টায় এদিক সেদিক করে একটু নাড়াচাড়া পেরে নেবো। এদিক দিয়ে নাড়াচাড়া শেষ হয়ে গেছে, এখন এখানে একটু ডাকনা দিয়ে ডাককে একটু ভালো করে কষায় নিতে হবে। এদিক দিয়ে আমার কষানো শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিতে হবে। তো পানি দেওয়ার জন্য এদিক সেদিক একটু নাড়াচাড়া পেরে নিলাম, নাড়াচাড়া পাড়া শেষ। এবার পানি দিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে দেবো। ডাকনা দিয়ে ডেকে এটা যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণই জাল পাড়া হবে। আর এটা কিন্তু একদম গ্রেভি রাখবো, তার জন্য আর কি এরকমভাবে জাল দিতেছিলাম। তো এদিক দিয়ে আমার তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসলে মুরগিতে যত পরিমাণ জাল দেবেন ততই ভালো লাগে আমার কাছে মনে হয়, তার জন্য তরকারিটা বেশি লাল দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে আমার তরকারি হয়েই গেছে। তো তরকারির উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন একটু গন্ধ কিংবা ফ্লেভারটা ভালো আসে। এদিক দিয়ে তা দিয়ে দেওয়া হলে একটু জিরা পাউডার দিয়ে তারপরে এটা তরকারি আমি নিয়ে যাব। তো আমার এই তরকারি কিন্তু আজকে হয়ে গেছে। তো তরকারিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তরকারিটা একদম ইয়াম্মি এবং টেস্টি হবে আমার মনে হচ্ছে। তো আসলে মুরগির চামড়া আর ঠ্যাং খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আজকে এই মুরগির চামড়া ঠ্যাং দিয়ে ভালো করে ইফতার তো খাওয়া শেষ হয়ে গেছে, সেহরি খাবো এবং কালকে ইফতারেও আবার ভাত দিয়ে এটাই খাবো। তো এবার তরকারিটা সার্ভ করার ফলে দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা বাইরে নিলাম, তরকারিটা বাইরে নেওয়া শেষ হয়ে গেলে এদিক দেওয়া তরকারিটা রাখিয়া তারপর ভাত বাইরে নিছি। তো ভাত বাইরে একটু ভাবলাম কতক্ষণ খাইলই। তো ভাত বাইরে নিয়ে তারপরে এই ভাতের মধ্যে তরকারি দিয়া এই মুরগির আর এই আলু সাথে কলিজা গিলা একসাথে মাইকা ভাত খাইলে মাতের স্বাদই আলাদা। তো ভাত খাওয়ার পালা, একটা আলু আর মুরগির ঠ্যাং পাকনা নিয়েছিলাম, এইগুলা দিয়ে ভাত ভালো করে মাইকা তারপর বিসমিল্লাহ বলে 1 লঙ্কা মুখে দেওয়ার পালা। তো যে না আমি 1 লঙ্কা মুখে দিছি, তো হুরে বা এটা একদম ইয়াম্মি লেভেলের টেস্ট ছিল। তো আসলে ভালো ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদিও ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।